আপনি কি জানেন জাপানে ময়লা ফেলতে একজন ব্যক্তিকে রীতিমতো পড়াশোনা করতে হয়? হ্যাঁ, একেবারেই তাই। একজন জাপানি বাসিন্দাকে এলাকা ভেদে ময়লা বা বর্জ্য ৪ থেকে ১০টিরও বেশি ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে হয়। যেমন পোড়ানো যায় এমন বর্জ্য, পোড়ানো যায় না এমন বর্জ্য, প্লাস্টিকের বোতল, কাচের বোতল, ক্যান, খবরের কাগজ ইত্যাদি আলাদা করতে হয়। এমনকি একটি প্লাস্টিকের বোতল ফেলার জন্য সেটির ঢাকনা ও কাগজের মোড়ক আলাদা করতে হয়। জাপান বর্জ্য ব্যবস্থাপনায় পৃথিবীর অন্যতম উন্নত দেশ। তাদের এই ব্যবস্থা এতই নিয়ন্ত্রিত যে আপনি যদি ভুল দিনে ভুল ময়লা ফেলেন বা ঠিকমতো আলাদা না করেন, তাহলে পৌরসভার কর্মীরা সেটি না তুলে তার উপর একটি স্টিকার এঁটে দেয়। মানে আপনার ময়লা ফেরত দিয়ে দেওয়া হয়, যাতে আপনি নিয়ম মেনে আবার ময়লা ফেলেন। কিন্তু কেন এত কঠোর নিয়ম? এর কারণ হচ্ছে জাপান সরকার তাদের দেশের পরিবেশ ও সীমিত সম্পদ নিয়ে অত্যন্ত সচেতন। তারা চান না যে ময়লা পরিবেশের ক্ষতি করুক। তাই তারা আধুনিক ইনসিনারেটরে বর্জ্য পুড়িয়ে তা থেকে শক্তি উৎপাদন করেন এবং অবশিষ্ট ছাই দিয়ে জমি ভরাট করেন। কিন্তু একটি সরকার কি চাইলেই একা এত বড় কাজ করতে পারে? উত্তর হচ্ছে না। আর এখানেই সাধারণ নাগরিকদের ভূমিকা মুখ্য। নাগরিকরা বাড়িতেই তাদের দৈনন্দিন বর্জ্য আলাদা করে দেন। কোনটি পোড়ানো যাবে, কোনটি যাবে না, কোনটি পুনর্ব্যবহারযোগ্য, এভাবে ভাগ করার মাধ্যমে তারা বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানিগুলোর কাজ অসম্ভব সহজ করে দেন। এই ছোট্ট সহযোগিতার ফলেই খাদ্য বর্জ্য কম্পোস্টে বা বায়োগ্যাসে রূপান্তরিত হয়, পুরনো উপযোগ্য জিনিস পুড়িয়ে শক্তি উৎপন্ন করা হয়, আর কাঁচ, ক্যান, প্লাস্টিকের মতো জিনিসগুলো নতুন করে রিসাইকেল বা পুনর্ব্যবহার করা হয়। এভাবেই একটা গোটা জাতির সচেতনতা জাপানকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব দেশে পরিণত করেছে।